ও বাবাজি, আল্লাহর ওলিগণ দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। তাদের কারো অভাব ছিল না, টাকার অভাব ছিল না রে। বাড়িঘর ফেলে দি, সম্পত্তি ফেলে দি, আত্মীয় স্বজন ফেলে দি, উম্মতের দাওয়াতে বের হইছেন। উম্মতকে দাওয়াত, নবীর উম্মত বাড়াবে, মেহনত করে খেদমত। আজকে উম্মত কমাইতে আছে। আজকে মুসলমান বিদ্রোহী হচ্ছে, মুসলমান খারাপ হচ্ছে, আর ওরা ভালো মানুষ বানানোর জন্য এসেছে। মারহাবা বলে না। এমন সময় ছিল রে বাবাজি, আল্লাহ নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে রাতের বেলা বাদশা যারা ছিল রাতে বের হইতো খারাপ মানুষ খোঁজার জন্য। সারা রাত খুঁজত, খারাপ মানুষ পেত না। যদি কেউ খারাপই করতে চায় আর একজন বাধা দিত রে, একজনে করতে চায় আর একজন বাধা দিত। আরে কোন ভালো মানুষ পাওয়া যায় না, খারাপ মানুষের অভাব নাই, যে খারাপ করে একজনে তিনজনে উৎসাহ দেয়। কর বেটা, ভিকাইতে মজা চলে কি না? 12টা বাজায় দিবে, 13টা এই তালি ছিল। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলি ঘুরতেছে যে খারাপ মানুষ পেলে বিচার করব, খারাপ মানুষ পেলে বিচার করব। কিন্তু যেখানে দেখা যায় রাত্রির বেলা মা বলে পানি মিশাবি, মেয়ে বলে না না না, ওমরের শাসন ঘুমা কঠিন বিচার হবে। মা কো ওমর এখন ঘুমে, রাতের বেলা কেমনে দেখবে? মা, যদি ওমর ফারুক দেখে না, দেখে একমাত্র আমার আল্লাহ। দেখতে পারে কে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ ছাড়া কোনো জায়গা, আমি যেখানে, আল্লাহ আছে কি? আল্লাহ সব দেখে, সব শুনে। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে বাদার প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে। উনি ডাকিয়ে আনিয়া ওই মেয়েকে ওনার ছেলের সাথে বিয়ে করে দিয়েছে। ওই মেয়ের গর্ভ থেকে অসংখ্য অলি আল্লাহর আগমন হয়েছে। পাত্র ভালো, ক্ষেত ভালো, তো ফসল ভালো। ক্ষেত ভালো না, মানুষকে ওইটা গাছের তলের জমিন, তো বাতাস ধরছে। কথা ধান হয়, ছাগলে খাইলে হয়, গরু খালে হয়। ক্ষেত ভালো, তার ফসল ভালো। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। অপ্রাণের বাবাজি, আসহাবে কাহাফের ঘটনা সকলে অনেকে জানেন। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। কেন যাবে? ওলিদের সান্নিধ্য লাভ করেছিল। ওলিদের সান্নিধ্য লাভ করার কারণে কুকুর যদি জান্নাতে যায়, আমি আপনি যদি আল্লাহর ওলিদের সহবতে যেতে পারি, জান্নাতি হতে পারে কি নারী? হতে পারে না? আসহাবে কাহাফের কুকুর যদি ওলিদের সহবতে নিসবতে গিয়ে জান্নাতি হয়, তার জন্য জান্নাত রেডি করে আল্লাহ, তাহলে আমি যেতে পারবো না কেন? আমাকে তো আল্লাহ বানাইছে, বানানোর আগে আমার নামে জান্নাত রাখছে। কুকুরের নামে কোনো জান্নাত নাই, তারপরও যাবে। আমার নামে আছে, আমি যেতে পারবো না কেন? তাহলে আমি ইবাদত করতে হবে। আমি কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, উদ্দেশ্য হাসিল করতে হবে। উদ্দেশ্য হলো মাইক আওয়াজ দেওয়া, না দিলে ফেলে দিবে। বাতি আলো দেওয়া, না দিলে ফেলে দিবে ডাস্টবিনে। ময়লা মোবাইল নিয়েছে, কথা যাবে আসবে, না গেলে না আসলে ফেলে দিবে। আমাকে বানাইছে ইবাদতের জন্য, আল্লাহকে না করলে জাহান্নামে ফেলে দিবে। কোথায় ফেলে দিব? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে। ওই 6 জন যুবক বাবাজি, আসহাবে কাহাফের যে যুবক ছিল বাবা, যাদের সঙ্গ কুকুর লাভ করেছিল, ওই 6 যুবক
বাবাজি নিজে নিজে গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল রে। নিজে নিজে গবেষণা করে, তাদের কাছে কোনো আলেম যায় নাই, নবী রসুল যায় নাই, দাওয়াত দেয় নাই, তারা নিজেরা গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, তারা যদি নিজে নিজে বিবেক কাটাইয়া কালেমা পড়ে মুসলমান হতে পারে, আমাদের কাছে বাবা ওলি আল্লাহ এসে দাওয়াত দিয়েছেন, কোরআন এসেছে, অসংখ্য মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম এখনো খেদমত করতেছেন না করতেছেন। আমরা কেন হেদায়েত পাবো না? আমরা কেন সেই পথে যাব না? দূর হবে কেন? তারা কেমনে হয়েছে দেখেন, হাসরের মাঠে নবী বলেন এমনও জায়গা আছে যেখানে কিছু ইসলামের দাওয়াত যাবে না, কালেমার দাওয়াত যাবে না, কোনো আলেম যাবে না, কোরআন যাবে না। তারা হাসরের মাঠে দাঁড়ালে আল্লাহ বলবেন জাহান্নামে যাও। তারা বলবে আমাদের কাছে কোনো দাওয়াত যায় নাই। আল্লাহ বলবেন তোদের কাছে কোরআন যায় নাই, ইসলাম যায় নাই, কেউ দাওয়াত নিয়ে আলেম উলামা যায় নাই, তবে তোদের কাছে আমার একটা নিয়ামত ছিল, আকল ছিল। এই আকল দ্বারা দুনিয়ার আসমানের উপর চিনছ, নিজ চিনছ, বিবি চিনছ, সন্তান, টাকা পয়সা চিনছ, আমাকে চিনো না কেন? আল্লাহ বলবেন এই নিয়ামত থাকার কারণে কোথায় যেতে হবে? জোরে বলেন কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমার প্রাণের বাবা দিনারে, ওই 6 যুবক কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল গো, মুসলমান হয়ে গেল বাবাজি। তারা নিজে নিজে নির্জুম বসে থাকে। পূজার সময় যখন আসলো, বাধ্য হলো পূজায় যাওয়ার জন্য, তারা যায় না রে। গেল তারা করে না, বের হয়ে আসে। তারা বাবা মা টের পেল, মাও টের পেয়ে গেল যে ওনার ইসলামে গ্রহণ করে ফেলছে, কিন্তু এত তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না। কেউ মন্ত্রীর ছেলে, কেউ এমপির ছেলে, কেউ উজির নাজিরের ছেলে, বড় বড় প্রভাবশালীদের ছেলেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়? যেরকম নেওয়া যায়। যাই হোক বাবাদীপ, শেষ মুহূর্তে তারা যখন প্রকাশ্যে বলল আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, প্রকাশ্যে ইবাদত শুরু করে দিল। তারা বলল আমাদের প্রতি জুলুম করলে আমরা মরতে রাজি, কালেমা ছাড়তে রাজি নারী। মরতে রাজি, কালেমা পড়তে রাজি, কালেমা ছাড়তে রাজি না। জীবন দিয়ে দিব, তারপর আমরা ঈমান দিব। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই 6 যুবক এক জায়গায় বসিয়া মিটিং করলো। এই দেশ থেকে দেশান্তর হতে হবে, হিজরত করতে হবে, নতুবা জোর প্রয়োগ ভাবে আমাদেরকে ইসলাম থেকে দূর করে দিবে। এইরকম বাবা পাপ কামের জন্য প্রভাবশালীরা প্রয়োগ করে দেয়। দুর্বল কেউ যদি পাপ করতে চায় না, তারপরে তারা জোর করে পাপ করায়। কতক্ষণ গায়ের জোরে, টাকার জোরে মানুষকে পাপ করানোর বাধ্য করে। ওরা ভাবলো আমাদেরকে কালেমার থেকে দূর করে দিতে পারে, আমরা দেশ ছেড়ে দেশান্তর করব, হিজরত করে চলে যাব। কি করে চলে যাব? তারা বাবাজি রানা করল গো, হিজরত করবে কোন দিকে? পাছনের এলাকার পাছনের রাস্তা দিয়ে রানা করবি। রানা করছে মেইন রাস্তার মধ্যে উঠবে, দেখে সেখানে কে জানি দাঁড়ায় আছে। একজন আর একজনকে বলে সামনে যায়ও না, মনে হয় সরকারের সিআইডি দাঁড়ায় আছে, ধরে ফেলবে, জেলে বন্দি করে ফেলবে। যে লোক দাঁড়িয়ে আছে সে বলে হে ইমানদারেরা, তোমরা ভয় পেও না রে, ভয় পেও না, আমাকে দেখিয়া তোমরা ভাগিয়া যেও না রে। আমি খবর পেয়েছি তোমরা ইমানদার, তোমরা 6 জনের খবর পেয়েছি ঠিক, আমার খবর পায় নাই। আমি শুনছি তোমরা এই দিকে দেশ ছেড়ে দেশান্তর হবা, হিজরত করিয়া চলে যাবারে। আমাকে তোমাদের সঙ্গে হিজরতের সুযোগ করে দাও, আমাদেরকে দাও, আমিও চলে যাব। যেমন আল্লাহর নবী নিজে হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
জোরে বলে, মক্কা ছেড়ে নবী মদিনায় যান নাই। বন্ধুরে আমার, এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার বাবাজি, দেশ ছেড়ে দেশান্তর হয়েছেন। দেশ ছেড়ে নবী মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আগে তালহার হাতে কাবাগরের চাবি। নবী বললেন, তালহা রে, কাবাগরের চাবিটা দাও, আমি আল্লাহর কাবাগরে একটু তাওয়াফ করবো, একটু কাবাগরে ঢুকবো। তালহা বলে, না না না, আমি চাবি দিব না গো, আমি চাবি দিব না। নবী বলেন, তালহা, আমি যদি রাষ্ট্রপ্রধান হয়ে যাই, মক্কা বিজয় করে ফেলি, তখন তোমাকে যদি চাবি না দিই তোমার মনে কেমন লাগবে? তালহা উত্তরে কয়, তোমার মতন ব্যক্তি আবার রাষ্ট্রনায়ক হবে নাকি? নাউজুবিল্লাহ। আমার দিনের নবী বড় কষ্ট পেলেন। কাবাগরের সামনে যাইয়া বললেন, এরে বাইতুল্লাহ, আমি আমার মায়ের দেশের বাইতুল্লাহ রে, ও বাইতুল্লাহ, তোমাকে সামনে নিয়ে আমি ইবাদত করতে পারি, প্রাণ খুলে সিজদা করতে পারি নাই, আমি তোমার প্রাণ খুলে তোমাকে সামনে নিয়ে ইবাদত করতে পারি নাই রে বাইতুল্লাহ, আমার মন চায় না রে তোরে রেখে আমি হিজরত করি রে। বাবাদীপ আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। বাইতুল্লাহর কথা বারবার স্মরণ হয়। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে বলেছেন, ওই কেবলা বাইতুল্লাহর দিকে আপনি ঘুরে যান। মদিনায় গিয়েও সেটার ভালোবাসা ভুলেন নাই। আল্লাহ ঘোষণা দিয়ে নবীকে বলছেন, সেদিকে ঘুরে, দুই কেবলা তার মসজিদ আছে। তখন নবীজি ঘুরে গেছেন নামাজের ভিতরে। আরো জোরে বলেন না। আর মক্কা যখন বিজয় করেছেন নবীজি, 10,000 সাহাবী নিয়ে মক্কায় যখন নবী প্রবেশ করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, আলী রে, যাও যাও, তালহার হাতে কাবা ঘরের চাবি আছে, তালহার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে আসো। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার হাতে কিয়া বললেন, তালহারে, মক্কা বিজয় করেছি, আমার দিনের নবী মক্কা রাষ্ট্রপ্রধান রে, এবার চাবিটা তুমি দিয়ে দাও। আল্লাহ চাবি দেওয়াইছেনি, বানাইছেনি। তালহার কম্পন শুরু হয়ে গেল রে, কাঁপতে শুরু করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তালহা রে, কেন রে তুমি কম্পন কাঁপা শুরু করলা? শুনে নাও আলী রে, তোমার নবীকে আমি বলি, তোমার নবী হিজরতের আগে আমার কাছে কাবাগরের চাবি চেয়েছিলেন, তখন আমি দেই না, আর মস্কারি করেছি। তোমার নবী বলেছিল, আমি যদি কাবাগরের প্রধান হই, অর্থাৎ আমি যদি রাষ্ট্রপ্রধান হই, তখন তোমাকে চাবি না দিই, তখন তোমার কেমন লাগবে? আমি তখন তোমার নবীকে মস্কারি করে বলেছি, কেমনে তোমার মতন ব্যক্তি ওই মক্কার রাষ্ট্রনায়ক হতে পারে না। এরে আলী, আমার বড় ভয় হয়, ওই নবী না জানি কেমন কঠিন বিচার করে রে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তালহা, তুমি জানো না, মুসলমান এমন জাতি প্রতিশোধ গ্রহণ করে না রে, প্রতিশোধ গ্রহণ করে না। আমরা মুসলমান এখন কাপুরুষ হয়ে গেছে, 2 টাকার বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করে। যত আকাম কুকাম আর মার্ডার হয় 2-4 টাকার বিনিময় হয়। কথা হয় না? 7 লাখ টাকা এক বেটার মেরে ফেলছে, 5 টাকার গাড়ি ভাড়া নিয়ে 2 বেটা খুন হয়ে গেছে। এমনের রবাব এরকম চলছে দুনিয়া। খালি স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ এক কদম সামনে যেতে চায় না। স্বার্থ ছাড়া যেতে চায় খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, কারণ আমার বেশভূষ বেশি ভালো না, কারণ এখন তো অনেক বড় সড়ো করে উঠতে হয়। আমি সোজা সাজা উঠি, সোজা সাজা কথা। জি শুনবেন তো ধারাবাহিক বলবো, আপনার সময় পাস। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, তালহা, তুমি ভয় করিও না রে, তুমি জেনে রাখো, মুসলমান এমন জাতি প্রতিশোধ গ্রহণ করে না রে। চলো রে তালহা,
তলহা কয় আলী তুমি সামনে যাও, আমি তোমার পাছনে পাছনে যাব রে। দেখি নবী কি বলে। আল্লাহর নবীর কাছে যাইয়া চাবি কানা হজরতে আলী দিয়ে বললেন, তলহা কম্পন শুরু হয়েছে, কাঁপতে শুরু করছে, নাকি আপনাকে মস্কারি করেছে? তলহা কাছাকাছি এসে গেছে। দিনের নবী বলেন, তলহা বলো রে, তোমার সাথে কেমন আচরণ আমি করতে পারি, তোমার সাথে কেমন আচরণ করতে পারি? তলহা কয়, দিনের নবীজি আপনি আমার সাথে রহমতের নবীর আচরণ করতে পারেন। আরো জোরে কয়, কত বড় সুন্দর কথা। কে আমার সাথে রহমতের নবী? হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন না? শুনছেন নি? বড় জালিমের নাম লিখলে হাজ্জাজ বিন ইউসুফের নাম আসবে। বড় জালিম ছিল। আর ওই জালিম মরণের সময় আল্লাহকে বলে, ও মালিক, আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। আল্লাহ তুমি আল্লাহু আকবার। আর হলো জালেমে আকবার। নিজে দোয়া করে মরণের সময় আল্লাহ আল্লাহু আকবারের শান রক্ষা হবে, জালেমে আকবরকে মাফ করে দিলি। কৌশল করে কি করে? বাদে ডেকে বলে, আমার দিনের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ রহমতের নবীর আচরণ করেন, আমি তালহার প্রতি রহমতের নবীর আচরণ। এমনি দিনের নবী চাবি কানা হাতে এনে কয়, হ্যাঁ তালহারে আমার হাতে চাবি, এই তুমি হাত বাড়াও, নাও তোমার হাতে আমি চাবি দিয়ে দিলাম। ওরে তালহা তোমার হাতে নয়, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিই কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের কাছে কাবা ঘরের চাবি থাকবে। বাদী রাজতন্ত্র সবচেয়ে বেশি শক্ত হলো সৌদি আরবে। কত প্রভাবশালী বাদশারা বাবা, প্রভাবশালী হওয়ার পর কাবাগরে যখন ঢুকতে হয়, কাবাগরের সামনে দাঁড়াইয়া তলহার বংশের লোকরে খুঁজতে হয়। তারা যখন তালা খুলে দে, প্রভাবশালী বাদশা কাবাগরে ঢুকে, এটা আমার নবীর দোয়া। নবী কয়, তলহা আমি এমন নবী, প্রতিশোধ নিব দূরের কথা, তোমাকে দিয়েছি, শুধু তোমাকে দেই নাই, তোমার বংশের লোকের কাছে আমি চাবি কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দিব রে। এই হলেন আমাদের নবী, রহমতের নবী, হিজরত করেছেন, এত দয়ার সাগর নবী দেখাইছেন। মারহাবা বলেন না? বন্ধনে আমার প্রাণের বাবা জিরানে, ওই 6 যুবক আর এক যুবক ডেকে বলে, ভয় করিও না, তোমরা যা আমিও তা, তোমরা মুসলমান আমিও মুসলমান। তখন 7 জন একত্র হয়ে গেল। বাবাজি তার সাথে ছিল একটা কুকুর। তারা বলল, কুকুরকে আর কয়টা আমার। ও কুকুর তারা দাও। কয় না না, এটা আমার লালিত পালিত কুকুর, এটা আমার কথা শুনে। বলে না, এক কুকুর আরেক কুকুরের সাথে দেখা হলে ঘেউ ঘেউ করে আওয়াজ করে। আমরা হিজরত করতেছি, কুকুর যখন ঘেউ ঘেউ করবে তখন আমাদেরকে পুলিশ ধরে ফেলবে। আওয়াজ করলে বুঝবে এখানে মানুষ আছে, না তো কুকুর কেন থাকবে, ঘেরাও করতে পারে। ওই কুকুরের মালিক ইমানদার যুবক ডাক দিয়া কয়, কুকুর তুমি বাড়ি চলে যাও, আমি চলে যাব বহু দূর, তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও রে কুকুর, তুমি বাড়ি চলে যাও। অন্যদিন মালিক বলার সাথে সাথে কুকুর দেরি নাই বাড়ির দিকে রওনা করে, কিন্তু ওই দিন কুকুর যায় না, বাঁকা করে বাড়ির দিকে তাকায় না। এক পর্যায়ে মালিক চামড়ার ভেল বাহির করে বাবা কুকুরের শরীরে আঘাত শুরু করছে। আঘাতের চোটে বাবা চামড়া ফেটে যাচ্ছে, চামড়াগুলা ফেটে যাচ্ছে। কুকুর আল্লাহর কাছে বলে, মালিক আমার জবান খুলে দাও। আরো জোরে বলেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দেয়া করে, ইমানদারেরা আঘাত করিও না, তোমরা যেমন ইমানদার আমি কুকুরও তেমন ইমানদার। সুবহানাল্লাহ বলে না? আমি তোমরা যেমন জালেমের দেশে থাকতে চাও না রে, আমিও জালেমের দেশে থাকতে চাই না রে। তোমরা যেমন হিজরত করতে চাও, আমি কুকুরও তেমনি হিজরত করতে চাই। কুকুর প্রভু ভক্ত, কুকুর প্রভুরে বড় মায়া করে। আপনি দেখবেন শীতের দিন চাদর মোড়া দিয়ে চেহারা ডাকিয়ে বাড়িতে গেছেন, আপনার যে সাধারণ কুকুর আছে মালিককে চিনে না, প্রথম ভৌ করে ওঠে। মালিক যখন কেউ ধু কুকুরে ধাপ দেয় না, তখন কুকুর বুঝে এটা আমার মালিক, বোঝে কিনা? দেখবেন তখন মালিকের কাছাকাছি আয়া গা ঘষে, নেশটা নাড়ে, লারে কিনা স্পিডের লাগে, লারে কি কয় আই এম সরি, মানে আমার ভুল হয়েছে, তোমার বাড়ি খাই, তুমি আমারে খাওয়াও আর তোমারে কই খেয়ে আই এম সরি, তখন স্পিড লাগে সরি সরি সরি। কিন্তু দুনিয়া গুনাহ করে বড়াইলিছি, যে মালিক খাওয়ায় সরি কইছে, কয়দিন কইছে? তো কুকুর তোমার চেয়ে প্রভু ভক্ত, তার মালিকের ভক্ত, মালিকের বাড়ি ছাড়া যায় না। মালিক যদি বস বস উঠ ধর চুপ, কথা কথা। এরপরে বাবাজি কুকুর কম খায়। কুকুর কি কম খায়? আপনার বাড়ি ভাতের মার দিছেন, খায় আস পড়িস, তোরা খাবার পচা গান্দা খাবার দিছেন, খায় পড়িস। বাবাজি কুকুর কম ঘুমায়, যদিও ঘুমায় প্রথম রাত্রে ঘুমায়, শেষ রাত্রে ঘুমায় নারী। আপনি 12টার পরে উঠে দেখবেন আপনার বাড়ি কুকুর ধরতেছে, ঘুম খুব পাতলা, গাছের পাতা পড়লে ভোগ করে ওঠে। ঠিক বাবাজি এরকম গুণ আল্লাহর ওলিদের, ওলিরা প্রভু ভক্ত, তার মালিক আমাদের আল্লাহর ভক্ত। 2 নম্বর, যারা ওলি ছিলেন তারা কম খেতেন গো, যারা ওলি ছিলেন তারা কম ঘুমাতেন, যদিও ঘুমাতেন প্রথম রাত্রে ঘুমাতেন, শেষ রাত্রে ঘুমাতেন নারী। কুকুরের মধ্যে কোয়ালিটি আছে, গুণ আছে, যে গুণ মানুষের মধ্যে থাকলে লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন না। কোনো প্রাণী শয়তান দেখে না, কুকুরে কিন্তু শয়তান দেখে। দেখবেন আজান যখন মুয়াজ্জিন দিয়ে কুকুর চিল্লানি আরম্ভ করে, হাদিসে আসছে আজান পড়ার সাথে সাথে ইবলিস ভাগা শুরু করে, 7 আসমানে, অর্থাৎ আসমানের দিকে দৌড়ানো শুরু করে। আল্লাহু আকবার আওয়াজ শুনে ইবলিস যখন দৌড় মারে, তখন কুকুর শয়তানরে দেখে, তখনই দেখবেন দৌড় শুরু করে কুকুর আর চিল্লানি আরম্ভ করে। কথা খানা বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি কুকুর ডেকে বলে, তোমরা যা আমি তাপ, তোমরা যেমন জালেমের দেশে থাকতে চাও না রে, আমিও জালেমের দেশে থাকতে চাই না, আমিও দেশ থেকে দেশান্তর হব, হিজরত করিয়া তোমাদের সাথে আমি চলে যাব রে। তারা ভাবলো এখন একটু গুহার মধ্যে যেতে যেতে গুহার ভিতর ঢুকে গেল, যে একটু রেস্ট। গুহার ভিতর যখন ঢুকে গেল বাদি, তারা বলে এখানে কিছুক্ষণ সময় আমরা বিশ্রাম নিব। একজন আরেকজনকে, আসহাবে কাফির যুবকরা একজন আরেকজনকে কয়, ঘুমাবে কত সময়ের জন্য ঘুমাবে, ওই সময়টা মালিকের কাছে বলে ঘুমাও। কার কাছে বলে? মালিকের কাছে বলে ঘুমাও। আমরা কার কাছে বলে সব চালাবো? জোরে বলে আল্লাহর কাছে। আমাদের গুণ কেমনে বাড়ছে জানেন? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছে আল্লাহর সাথে কথা বলবে, তখন আল্লাহ 140 ভাষায় কথা বলছে। কয় ভাষায়? 140 ভাষায়। আল্লাহকে 40 ভাষা, 40 আমি আল্লাহ আমার 40টা ভাষা আমি দিয়েছি সৃষ্টির মধ্যে, 100টা আমার নিজের জন্য রেখে দিয়েছি। জোরে বলে। মুসার সাথে যখন কথা বলেছে, মুসা নবীকে আল্লাহ বলেন, আরে মুসা তুমি আমার কথা বুঝছো নি? মুসা নবী কয় একটু বুঝি নাই। আল্লাহ কয় তোমার ভাষায় বলি না, ইব্রানি ভাষা। এবার রে মুসা ইব্রানি ভাষায় কথা বলবো।
ইব্রানি ভাষায় কথা বলেছে। আল্লাহ কয় মুসা তুমি বুঝছো নি? ক বুঝেছি। আল্লাহ কয় কি বিষয় কথা বলেছি? মুসা কয় আল্লাহ আখিরি নবীর উম্মতের বিষয় আলোচনা করেছেন। ও মালিক তাদের এত প্রশংসা গো মালিক, তাদের এত দাম। আল্লাহ বলেন তারার দাম কেমনে জানো নি? তারা উম্মতে মুহাম্মদে কোনো কাজ শুরুতেই আমার প্রশংসা করবে, তারা বলবে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ না? বিসমিল্লাহ কইনি আপনারা? হ্যাঁ বনে বিসমিল্লাহ বেটা দুরুজা। বিবি যখন বাদ দিতে দেরি করে বিসমিল্লাহ দূরের কথা, প্লেট টিট ব্যাঙ্গে ফেলে বেটা বিসমিল্লাহ কই বলে। বিসমিল্লাহর বরকত নাই বলে আমাদের মধ্যে রহমত নাই, আমাদের গুণ নাই, কোয়ালিটি নাই, কোয়ান্টিটি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ বলে রে মুসা ওই নবীর উম্মত যেই কোনো কাজ করতে শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবে। বিসমিল্লাহ। এক ব্যক্তির বিবি সব কাজে বিসমিল্লাহ বলতো, পানি দিতে বিসমিল্লাহ বলতো, বাবাজি চুলা পাকাইতে পাতিল বসাইতে বিসমিল্লাহ বলতো, চাল ধুইতে বিসমিল্লাহ বলতো, পাতিলে দিতে বিসমিল্লাহ বলতো, স্বামীকে বাদ দিতে বিসমিল্লাহ বলতো, তরকারি দিতে বিসমিল্লাহ বলতো। বাবাজি কোনো কিছু স্বামী যদি বিবির কাছে আমানত রাখতো তখন বিসমিল্লাহ বলতো। স্বামীর বিসমিল্লাহর প্রতি বড় বিরক্ত। বউ খালি বারবার বিসমিল্লাহ কয়। আছে না আমরা দেশব বিবি যদি বেশি রোজা রাখে জামাই বড় বেজার, নামাজ যদি বেশি পড়ে স্বামী বড় স্যার, ওইটা খালি নামাজই পড়ে রুজি রাখে মরিতে গিয়া। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। ওই স্বামী একদিন বিবিকে বলে কিছু টাকা তুমি রেখে দাও। বিবি বিসমিল্লাহ বলে এক ডয়ারে রাখছে। পরে বাবা চালাকি করে এই ডয়ার থেকে স্বামী কয় বিসমিল্লাহ বাহির করব, অন্য ডয়ারে রেখে দিছে। পরের দিন স্বামী কয় বিবি আমার টাকা কই? বিবি ডয়ারের মধ্যে কো বিসমিল্লাহ। আল্লাহ কো ফিরিস্তা আমার বান্দি আমার প্রশংসা বলে শুরু করে ইজ্জত রক্ষা করতে হবে। টাকাটা ওই ডয়ার থেকে যেই ডয়ারে আমার বান্দি রাখছিল সেই ডয়ারে তুমি পৌঁছায়া দাও। এই হলো বিসমিল্লাহ। আজকে বিসমিল্লাহ নাই, আউযুবিল্লাহ নাই, কিছু নেই। আল্লাহ বলেন রে মুসা ওই নবীর উম্মতের দাম আরো কেমনে জানুনি? ওই নবীর উম্মত কোন আশ্চর্য জিনিসের খবর পেলে বলবে সুবহানাল্লাহ, দেখলে বলবে সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিসের খবর পেয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতে বড় হালকা, কিন্তু এত ওজন মিজানের পাল্লাকে করে দিবে ভারী। একবার সুবহানাল্লাহ যে বলবে মিজানের অর্ধেক পাল্লা পূরণ হয়ে যাবে, আর একবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যাবে। আমলের কিছু শোনা দরকার আছে কিনা বাবাজিরা? রে খেয়াল করে ভালো করে রে। আল্লাহ বলেন মুসা ওই নবীর উম্মত আশ্চর্য কোনো জিনিসের খবর পেলে সুবহানাল্লাহ বলবে। এই জন্য তাদের দাম বেশি, তাদের গুণ বেশি। এরপরে বলতেছেন আল্লাহকে মুসা ওই নবীর উম্মতের দাম আরো কেমনে বেশি জানুনি? তারা যদি ভবিষ্যতে কোনো কাজের অঙ্গীকার করবে তখন তারা বলবে ইনশাআল্লাহ। আরো ধরে বলেন না ইনশাআল্লাহ। কইনি দালাজ দালাজ বেটা ইনশাআল্লাহর খবর ভাই আছে? এই কথা বলে না বাবা, বলতে হবে। আছে, অবশ্যই আছে, কিন্তু বাবাজি কম সংখ্যক লোকের মধ্যে আছে। সবার মধ্যেই ইনশাআল্লাহ থাকতে হবে রে। এই কারণে আমরার গুণ বেড়ে গিয়েছে। ও বাবাজি এই জন্য অনুরোধ করে বলে আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি যেন ঠিক রাখি, আমাদের গুণ যেন ঠিক থাকে রে। বেঈমানের ধোকায় পড়িয়া ইমান বিক্রি করে দিও না রে, আমল বিক্রি করে দিও না বাবাজি। এমন যুগ ইমান চুরের যুগ, আমল চুরি হওয়ার যুগ বাবা। ইমান চুর বের হয়েছে, আমল চুর বের হয়েছে। যেমন গরু চুরাছে বাবাজি, টাকা চুরাছে, জমিন চুরাছে বাবা, কোটা চুরাছে, অভাব নাই। ইমান চুরার আমল চুরের এখন অভাব নাই। খালি আমল কমায়। আমল কি এই লাগে না, সেই লাগে না, টুপি নাই লাগে না, পাঞ্জাবি না লাগে, সুন্নত না লাগে দাড়ি। কথা কয় না? কাটতে কাটতে এখন খালি ক্ষমানো আরম্ভ করছে।
কেসিমুল্লাহ, কথা কানা জোরে বলেন না। আমাদের আকাবির বুজুর্গানে দিন এই নফল ইবাদত করতে করতে জীবন কাটাই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন চিল্লাতে। গুহার ভিতর ঢুকে জীবন কাটাইছে। ওরা আজকে বলে এগুলা নাকি লাগে না, এগুলা নাকি লাগে না। নাজিন বাড়িছে না, আমি বলি এখন ইসলামে হাফ প্যান্ট বানানো শুরু হয়েছে। যদি এক বুড়া মানুষ, আগে তো মানুষ প্যান্ট টেন পরতো না, তো এই বুড়া বেটার শখ করছে একটা প্যান্ট পরতো, বাজার থেকে একটা প্যান্ট কিনে আনছে, পরিয়া দেখে 2 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। নিজের বিবিরে কয় 2 ইঞ্চি কাইটা দিবা? বিবি কয় আমি তো একটু চোখে কম দেখি, তোমার ছেলের বড় বলো। তো ছেলের বড় ছেলের বউ কয় আব্বা দেখেন না আপনার নাতিদের যন্ত্রণা আর পারতেছি না। বুড়া চাচা, বুড়া হলে তো দাম কমে যায় না, সবাই মানুষ বেশি, একটু বেশি কথা বললে বলে তোমার খাম আল্লাহ আল্লাহ করতে, তুমি তো খালি বক 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 করো। তো মসজিদে গিয়ে যখন চিল্লাচিল্লি করে ইমাম কয়ে বেড়ার যন্ত্রণা আর ভালো লাগে না, কয় কি না, কেউ সহ্য করতে চায় না। একদিন সবারই কাল আসবে, একদিন সবারই কি এই কাল আসবে, তবে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। বাঁকা হইছেন, মস্কারি দিবেন না, আপনিও বাঁকা হবে, কথা কয় না। তখন গেছে বেচারা তার মেয়ের কাছে, মা আমার প্যান্টটা কাইটে দিবা? মেয়ে কয় আমার পড়ালেখার যন্ত্রণা ভাল লাগে না। বুড়া চাচা রাগ করে প্যান্টটা আলমিরাতে রেখে দিছে আলনাতে। তার বিবি কয় বুড়ার কালো শকরছিল প্যান্ট পরতো, মরে গেলে কত থাকবে, কারছে 2 ইঞ্চি। পোলার বউ কয় যদি না কাইটা দিই তো মরে যে যা আমার শাশুড়ি খুব তুমি কলঙ্ক, কারণ তোমার শাশুড়ের প্যান্টটা দিলা না কাইটে। কয় আমিও কারছি 2 ইঞ্চি। মেয়ে কয় আমার বাপের শকরছে প্যান্ট পরতো, কারছে 2 ইঞ্চি। কারতো কয় ইঞ্চি, কারছে কয় ইঞ্চি? বুড়া চাচা প্যান্ট পরে দেখে ফুল ফ্যান হয়ে গেছে, হাফ প্যান্ট। ফুল ফ্যান হয়েছে কি হাফ প্যান্ট। আমরা এইরকম কাটা শুরু করছি, অমুকে কাটে তমুকে কাটে, অমুক কাটে তমুক কাটে, অমুক এইটা লাগবে না ওটা লাগবে না, এই শুরু হয়েছে কথা কোন ঠিক কিনা। কি সাতার মুসলমান, না দেখতে না কাজে না কর্মে, কোনো দিকে মুসলমানে না, খালি গরুই খায়, কথা কেনা। আরে কলমা জানেন মিয়া? কলমা তো হিন্দু জানে। এক ইস্তারিওয়ালা হিন্দু আমার সামনে একদিন কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কবে হয়েছে মুসলমান? না স্টার্ট রাখছি, কইছি না। আবার যদি পাঞ্জাবি টাঞ্জাবি হায়, কারণ যদি কলমা বাতা হয় তখন তো কলমা পরে দেখেন লাগবো। হ্যাঁ কালিমা পরে তো এই জন্য এই যে চালু রাখছে, এবারে তো কালিমা জানে কিন্তু মুসলমান হয়, মুসলমানের কোয়ালিটি থাকতো, কতক্ষণ ঠিক কিনা। আমার বানের বাবা জিনারে ওই 7 যুবক গুহার ভিতর ঢুকিয়া তারা বলতেছে ঘুমাবো, মালিকের দরবারে বলে ঘুমাও রে। কত সময় ঘুমাবো? তখন তারা কল্লা আমরা গুহার মধ্যে ঘুমাইতেছি, একদিন ঘুমানোর জন্য নিয়ত করে ঘুমাইতেছি গো। কয়দিন? একদিন নিয়ত করে তারা ঘুমাইছে। আমার আল্লাহ ডেকে বলে হাবিব, আমাদের নবীকে আল্লাহ ডেকে বলে হাবিব তারা ঘুমাইছে, মনে হয় তারা সজাগ। দুনিয়ার মানুষ ঘুমায় চক্ষু মুজে, তারা চেয়ে ঘুমাইছে। আল্লাহ বলেন তারা ঘুমাইছে কিভাবে ঘুমাইছে? গুহার মুখ ছিল উপরের দিকে, আসহাবে কাহাফের গুহার। আমার আল্লাহ সূর্যকে বলে সূর্য রে, রে সূর্য আমার বান্দাদেরকে আমি ঘুম পাড়াবো, তুমি যখন উঠবা সোজা উঠলে আমার বান্দার গুহার ভিতর রৌদ্র ঢুকে যাবে। রৌদ্র ঢুকে গেলে রে আমার বান্দাদের ঘুম ভেঙে যাবে। তাদের কাছে কেউ যায় নাই, তারপর গবেষণা করে আমার কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি আল্লাহ তাদের ঘটনা কুদরতিভাবে কুদরত করে রাখবো রে, কুদরত করে রাখবো, কুদরতিভাবে রেখে দিব, নিদর্শন হিসাবে রেখে দিব, মানুষের কাছে আশ্চর্যজনক আসহাবে কাহাবের ঘটনা রেখে দিব রে। আল্লাহ বলেন সূর্য বাবাজি, চন্দ্র সূর্য যখন আল্লাহ বানাইছি, বর্তমান সূর্যের যেমন পাওয়ার চন্দ্রের তেমন পাওয়ার ছিল বাবা। আল্লাহ বলেন দিন বানাইছি আমি রুজির জন্য, রাত বানাইছি আরামের জন্য। আল্লাহ বলেন জিবরাইল
আমি দিন বানাইছি রুজি রোজগারের জন্য, রাত বানাইছি আরামের জন্য, কিন্তু একই রকম যদি পাওয়ার হয় আমার বান্দার রাত্রে আরাম হবে না। দিনের বেলায় কিন্তু ঘুমাইলে আরাম হয় না, রাতের বেলা আরাম হয়। আল্লাহ বলেন একই পাওয়ারে যদি জিবরিল রাত আর দিন থাকে আমার বান্দার আরাম হবে না। যা যা তোমার ডানা দিয়ে চন্ডের মধ্যে আঘাত করে ঢিমলাট বানায় দেরি। আঘাতের ছুটি চন্ডের পাওয়ার কমে গেছে, দেখবেন চন্ডাতে দাগ দেখা যায়। কিতা আছে বট গাছ আর বুড়ার বুনি বুয়া না কিতা? হ্যাঁ, ছোটকালে শুনছি বলতো যে এখানে একটা বট গাছ আছে, দাগ দেখা যায়, বুড়ার বুনি সুতা। এটা ভুয়া কথা। এটা কি কথা? ভুয়া ভুয়া মিথ্যা কথা। আমার দিনের নবীকে সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ চন্ডের মধ্যে দিয়ে দাগ দেখা যায়, এটা কিসের দাগ গো নবীজি? নবীজি বলেছেন চন্ড আর সূর্য একই পাওয়ারে ছিল। আল্লাহ ডিম লাইট বানাইতে জিবরিল যে চন্ডের মধ্যে ডানা দিয়ে আঘাত করেছিল, জমিন থেকে চন্ডের মধ্যে যে দাগ দেখা যায় এটা জিবরিলের ডানার দাগ, পাখার দাগ, আঘাত করে ডিম লাইট বানিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বলেন, হে সূর্য তুমি যখন সকালবেলা উঠবারি একটু বাঁকা হয়ে উঠবারি, বিকালবেলা যখন অস্ত যাবা বাঁকা হইয়া যাবা। কারণ আসহাবে কাহাবের গুহা সোজা, তুমি যদি সোজা হও রৌদ্র গুহার ভিতর ঢুকে যাবে, আমার এই বান্দাদের ঘুম ভেঙে যাবে। আল্লাহ সূর্যকে বললেন, তোমরা ও সূর্য তুমি একটু বাঁকা বাঁকা হয়ে উঠবার অস্ত যাবারি। আল্লাহ কত আদর করে এই বান্দাদেরকে আমাদেরকে বানাইছে, আর কত আদর যে তাদেরকে করতেছে। আল্লাহু আকবার বলেন না। বলরে আমার তারা ঘুমায় গেল, ঘুম ভেঙে গেল রে। ঘুম যখন ভেঙে গেল দেখে এক এক দিনের মুজ 12 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। চুল 12 হাত লম্বা হয়ে গেছে। একজনের পায়ের মধ্যে আর একজনের মুছ লেগে গেছে। মনে করেন বের ফেস লেগে গেছে, মানে 7 জন একসাথে বেঁধে পড়ে গেছে। তাদের মুছে তো লম্বা হয়েছে, চুলে তো লম্বা হয়েছে। আমার দিনের নবীকে আল্লাহ ডেকে বলেন, হাবিব তাদের এমন অবস্থা হয়েছিল গো হাবিব, যদি আপনি তাদেরকে দেখতেন আপনি নিজেই ভয় পেয়ে যেতেন। তাদের এমন অবস্থা হয়েছিল, তাদের কেমন অবস্থা হয়েছিল, তারা একজন আরেকজনকে কয় একদিনের জন্য ঘুমাইলাম, আর একদিন ঘুমায় বুঝি এমন অবস্থা হলো রে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলে। একদিনের জন্য ঘুমাইলাম আর একদিন ঘুমাই বুঝি এমন অবস্থা, এত লম্বা মুছ হয়েছে, এত লম্বা চুল হয়েছে, এত লম্বা নখ হয়েছে, মারাত্মক। একদিনে কি হলো সর্বনাশ। তখন তারা সবাই বলল, খিদা লাগছে, খিদা, খাবার খেতে হবে। কার কাছে কি আছে? সকলেই মিলে 2 টাকা হলো। একজনকে 2 টাকা দিয়ে বাজারে পাঠালো রুটি আনার জন্য। গুহার থেকে বের হয়ে দেখে বাবা আগের মতন রাস্তা নাই, আগের মতন বাজার নাই। কোন দিকে বাজার রাস্তা পাচ্ছে না। একটা লোক হাঁটিয়া যাচ্ছে, তাকে বলে ভাই বাজারটা কোন দিকে? কয় ভাই ওই দিকে। চেহারার দিকে তাকাইয়া মাগু ভয় পেয়ে একটু দৌড় মেরে দিয়েছি। যে দেখছে গো মা, মানে ভয়ঙ্কর অবস্থা দেখে ভয়তে দৌড় দিছে। আর ওই লোকটা আসহাবে কাবের যুবক রওনা করেছে বাজারের দিকে। বাবাজি রুটির দোকানে রুটি কিনতে গিয়েছে, সেখানে মানুষের ভিড় রুটি কেনার মধ্যে। পিছনে দাঁড়াইয়া বলো রুটি কত কিভাবে বিক্রি করেন। বিনিময় 2 টাকার রুটি কিনেছে, পয়সা দিয়েছে বাবা চলে যাবে। রুটির মালিক বলে, এই 2 টাকার রুটি কে কিনেছ? কে কিনেছ? উনি বলছে আমি কিনেছি। বলো এই দিকে আসতেছে, এই দিকে আসরে। সে বলতেছে না, সে দেখে ওই 2 টাকা হাতে নিয়ে, এগুলা সচল না, এটা অচল টাকা রে। টাকা কি? অচল টাকা, সচল না, মেয়াদ চলে গেছে। এটা হলো 309 বছর আগের টাকা। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর আগের টাকা? এই টাকার মেয়াদ হলো বাবা মেয়াদ চলে গেছে।
আরো 309 বছর আগের টাকা, এখন এই টাকা চলে না, এখন এই টাকা চলে না বাবা। সে প্রথম চলে না বলতেছে না, বলো আসো, কারণ চলে না বললে নি চলে যায়, এই বয়তে বলতেছে 2 টাকা কে কিনেছ রুটি আসো। সে জানে না ইমানদার কোনোদিন ধোঁকাবাজি করে না রে, ইমানদার কোনোদিন ধোঁকাবাজি করে না, হে তো জানে না, এই জন্য কয় বাপসে 2 টাকা যদি অচল বড়ি ভাগিয়ে আনি চলে যায়, বলে আসো আসো 2 টাকা। কাছে যখন আসছে বাবা দেখিয়া ভয় পেয়ে গেছে, দোকানদারও ভয় পেয়ে গেছে। দোকানদার বলে তুমি কই, পুলিশ কই? ভয় পেয়ে পুলিশ পুলিশ করতেছে, আর কই তোমরা কোথা থেকে আসছো? আমরা হলাম এই দেশ থেকে দেশান্তর হওয়ার জন্য মধ্যখানে গুহার মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম, একদিন বলিয়া ঘুমাইছি, একদিন পরে উঠিয়া দেখি এত লম্বা মুসার চুল হয়ে গেছে রে, এই টাকা নিয়ে আমরা আসছি, রুটি খরিদ করার জন্য পয়সা নিয়ে আসছি। কই টাকা তো এই যুগের না, এই টাকা আরো 309 বছর আগের টাকা রে। বাবাজি তাদেরকে কতদিন আল্লাহ ঘুম পাড়াইছে রে, একদিন বলিয়া তারা ঘুমাইছিল, আমার আল্লাহ তাদেরকে এক ঘুমে 309 বছর ঘুম পাড়ায় রাখছে। আল্লাহ নিজেই বলে হাবিব একদিন বলিয়া তারা আমার কাছে ঘুমাইছিল, আমি আল্লাহ কতদিন ঘুম পাড়ায় রাখছি, তাদেরকে 309 বছর ঘুম পাড়ায় রাখছি। আরো জোরে বলে না। আমার দোনে প্রাণের দুস্থ বুজুর্গরা রে, পুলিশ উপস্থিত হয়ে গেল। পুলিশ আসিয়া বলে যুবক তোমার বাড়ি কই, ঘর কই, তোমার পরিচয় কি? সব পরিচয় দিয়ে দিল বাবা। ওই সময় যেই বাদশা আছে ওই বাদশার আগের বাদশা, এর আগের 2 বাদশা মরে গিয়েছে, কিন্তু ওই বাদশা ইমানদার, যেই যুগে তারা 309 বছর পরে রুটি কিনতে গিয়েছিল, ওই সময়ের বাদশা ছিল ইমানদার রে বাবাজি, ওই সময়ের বাদশা ইমানদার ছিল। পুলিশ বলি তুমি অ্যারেস্ট, তোমার 6 বন্ধু অ্যারেস্ট। তোমার 6 বন্ধু কি? তোমার 6 বন্ধুকে অ্যারেস্ট করা হবে, তোমাকেও অ্যারেস্ট করা হবে। তখন ওই যুবক আসহাবে কাহাবের যুবক ডেকে বলে পুলিশ ভাই, ও পুলিশ ভাই, আমাকে একটু সময় দিতে হবে, হুট করিয়া যদি তোমাদেরকে নিয়ে গুহার ভিতর ঢুকে পড়ি, তোমাদেরকে দেখিয়া আমার ভাইরা চিল্লা চুল্লি করে হাটপিল করে মরে যেতে পারি। চিল্লায় মরে যেতে পারে না, কারণ হঠাৎ করে পুলিশ দেখলে বেশি দুঃখে কাতর হয়ে যেতে পারে, কারণ বেশি সুখ মানুষ শুইতে পারে না, বেশি দুঃখ মানুষ শুইতে পারে না। বেশি সুখ চইলে আল্লাহ কোরআনে বেশি সুখের কথা একসাথে কইতো, বেশি দুঃখ শুইলে বেশি দুঃখের কথা কোরআনে আল্লাহ একসাথে বলতো। সূরা জান্নাত নামক কোনো সূরা নাই, সূরা জাহান্নাম নামক কোনো সূরা নাই। আল্লাহ জান্নাত আর জাহান্নামের কথা সরায়া সিটায়া গোটা কোরআনে বলে দিয়েছে, কারণ আল্লাহ জানে মানুষ বেশি সুখের কথা শুনতে পারবে না, বেশি দুঃখের কথা মানুষ। যত জায়গায় আল্লাহ আগে জান্নাতের কথা বলেছেন, তত জায়গায় পরে জাহান্নামের কথা বলেছেন। যত জায়গায় আগে আশা দিয়েছেন, পরে ভয় দেখাইছেন, আগে ভয় দেখাইছেন, পরে আশা দিয়েছেন। মানুষ বেশি ভয় সইতে পারে না, বেশি সুখ মানুষ সইতে পারে না রে, পারেনি। একবার মনে করেন বাড়ি বিক্রি করে ছেলে লন্ডন পাঠাইছে, ছেলেকে একসাথে 10 লাখ টাকা পাঠাইছে, বেটা 10 লাখ দেখে 10 লাখ হয়ে গেছি। আপনার কোন দুঃখে গেছে না সুখে গেছে? বেশি সুখে। আবার শুনছে ছেলে লন্ডন মরে গেছে, বেটা শুনে হাটপিল করে মরে গেছে। মরছে বেশি সুখে না দুঃখে না বেশি সুখে? বেশি দুঃখে। বেশি দুঃখ মানুষ শুইতে পারে না, বেশি সুখও মানুষ শুইতে পারে। আমার বানের বাবাজি ওই যুবক ডেকে বলে একটু সময় দিতে হবে, তোমরা গুহার পারে দাঁড়িয়ে থাকবা, আমি গুহার ভিতর ঢুকিয়া আমার বন্ধুদেরকে রুটি খাওয়াবো, আর তাদেরকে বোঝায় বলবো আমরা 309 বছরই গুহার ভিতর ঘুমাইছি, এখনের বাদশা জালেম না, এখনের বাদশা হলো ইমানদার। এই বলে যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে। তারা বলে কেন কান্দো রে? এই সাহাবে কাবের যুবক ডেকে বলে আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত আদর করে,
আমার আল্লাহ এত মায়া করে আমাদেরকে 309 বছর ঘুম পাড়াইয়া দিছে। আমরা 1 করোটে ঘুমাই নাই, আল্লাহ করোট ফিরাইও দিছে। তারা 1 করোটে ঘুমায় নাই। আল্লাহ বলেন, হাবিব আমি কিছুদিন পর পর তাদের করোট আবার ঘুরাই দিতাম। তারা 1 করোটে ছিল, আরেক করোটে এনে দিতাম। বাবাজি আমি আপনি যখন রাতের বেলা ঘুমাই, ডান করোটে ঘুমায়, কিন্তু দেখি বাম করোটে আছি। রাতের বেলা কেমনে করোট পিরালাম। আল্লাহ এত দয়ালু, বান্দার ঘুম আরামের জন্য আল্লাহ নিজে বান্দার করোট পিরায়া দেয়। বলতে পারি না 1 করোটে ঘুম আরাম হবে না, ভেঙে যাবে। আরামের জন্য আল্লাহ কুদরতি ভাবে আমার করোট ফিরিয়ে দিচ্ছে, কিন্তু অথচ আমি জানি না। বাবাজি আসহাবে কাফের যুবকদের করোট ফিরানো হতো রে। ওই যুবক কাঁদিয়া কয়, আল্লাহ এত দয়ালু, আমাদেরকে এত মায়া করছে মালিক, না খাওয়াইয়া খাওয়ান লাগে নাই, বিনা খাওয়াইয়া খানি চারাই আল্লাহ 309 বছর ঘুম পাড়ায় রাখছি রে। এটা আশ্চর্যজনক ঘটনা। খায়া মানুষ বাঁচে, এটা আশ্চর্যজনক ঘটনা, কিন্তু এটা আমাদের কাছে কমন। কিন্তু না, এটা হলো আসহাবে কাহাফের যুবকরা, তারা 309 বছর না খায় আল্লাহ বাঁচায় রাখছি। আবার তাদেরকে জিন্দা করেছে আল্লাহ, আবার তাদেরকে উঠাইছি। আমার মালিক এটাই বুঝাইতে চায়। আল্লাহ কয়, আমি যদি 309 বছর তাদেরকে ঘুম পাড়াইয়া ওই তাদের গুহার থেকে উঠাইয়া বাজারে নিতে পারি, কিয়ামতের দিন তোদেরকে কি আমি কবর থেকে জিন্দা করে হাসরের মাঠে উঠাইতে পারবো না রে? পারবো না আল্লাহ? এই আসহাবে কাহাফের যুবককে যদি আল্লাহ এই ঘুম থেকে উঠায়া বাজারে রুটি কেনার জন্য পাঠাইতে পারে, আপনারা বলেন আমি আপনাকে কবর থেকে উঠে হাসরের বাজারে নিতে পারে কিনা? বিশ্বাস করেন কিনা? আমরা দেশে এক শ্রেণী মানুষ আছে বিশ্বাস করে না। কবর বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ মানে না। এটা কুকুরের চেয়ে আরো খারাপ। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে না। আল্লাহ বলতে কিছু নেই। মহাশূন্যে গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন আপনারা কোন? আমি যদি এখন খুব ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল, বিস্ফোরণ হয়ে গেছে, টুকরাটা হয় 1 টুকরা ইউনিট হয়েছে, আরেক টুকরা হরেন হয়েছে, আরেক টুকরা তার হয়েছে, আরেক টুকরা স্ট্যান্ড হয়েছে, আরেক টুকরা বাবাজি মাইক্রোফোন হয়েছে, ব্যাটারি হয়েছে, মেশিন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার কইবেন এই তার সিরা হুজুরটা কই থেকে আইল? কইব না? কইবেন না? আপনার কোন লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হইছে বললে তার সিরা হয়, যারা হয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরার তার কেমন ছিটছে? কথা হয় না, ছিটছে না। আপনার কইতে হবে এরা বড় বড় শিক্ষিত মানুষ, এরার আবার তার কেমন ছিনে? বেশিরভাগ শিক্ষিত মানুষের তার ছিঁড়ে। কথার উপন্যাস আবহাওয়া, বেশিরভাগ শিক্ষিত মানুষের কি কইলে একটা গল্প। ওই দিন এক শিক্ষা প্রতিষ্ঠানে এক শিক্ষা অফিসার গেছে পরিদর্শন করা যাবে, তে ক্লাসরুমে ঢুকিয়া কয়, এখন কোন ক্লাস রে? তার ছিঁড়ে বলি শুনুন বল। তো ছাত্ররাকে এখন অঙ্কের ক্লাস। কিসের ক্লাস? অঙ্কের ক্লাস। কত একটা ভালো সময় একটা অঙ্ক করো। পোলামান কাগজ কলম রয়েছে, কয় স্যার বলেন কি অঙ্ক? তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? বেতাল অঙ্ক। মানে গেট থেকে আসতে ক্লাসরুমে 10 মিনিট লাগছে, বেটার বয়স কত বার কর? পোলামান কাগজ কলম ফালাই বলিছে। যারা ক্লাসে পড়ছেন, প্রত্যেক ক্লাসে কিছু পণ্ডিত পোলামান থাকে না? 2-4টা পণ্ডিত, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে স্যার অঙ্ক করছো রে? স্যার আমি করছি। কি কয়? হ্যাঁ করছে। কয় বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছি। আন্তাজি কইছে কি লাগিয়েছি? অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করছি না। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60।
কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পুরা কি একবার পুরা তুমি পাগল। আমার প্রাণের বাবাজি নারে, তাদেরকে যদি আল্লাহ এত বছর ঘুম পাড়াইয়া বাজারে উঠা নিতে পারে রে, ওরে সিলেটের মুসলমান মুসলিম জনতা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কিয়ামতের দিন আমার আপনার কবর থেকে জিন্দা করে হাসরের বাজারে উঠাবে রে। আর জোরে বলেন না। আমার হাত যদি একদিকে চলে যায়, পা যদি আরেক দিকেও চলে যায়, মাথা যদি আরেক দিকে চলে যায়, ওই দিন পা একদিক থেকে আসবে, মাথা আরেক দিক থেকে আসিয়া একত্র হইয়া জোড়া লেগে আমার আল্লাহ ওই ব্যক্তিকে হাসরের মাঠে উঠাবে রে। আর জোরে বলেন না। বলরে আমার ওই যুবক ডেকে বলে সময় দিতে হবে, আমি গুহার ভিতর ঢুকিয়া একটু আমার ভাইদেরকে বুঝায় বলবো তোমরা রুটি খাও, আর বলে বলে আমি বুঝায় বলবো এখন ভয় করিও না, এখন বাদশা ইমানদার আর তোমরা যে দাঁড়িয়ে আছো, আমি তখন বলে দিব, তখন আমার ভাইরা ভয় করবে না। বাজারের মানুষ ভিড় জমাইলো, এলাকার মানুষ কয় জীবনে অনেক ব্যবসা করতে পারবে, অনেক কাজ করতে পারবে, এমন আশ্চর্যজনক ঘটনা কোনোদিন দেখতে পারবে না রে। দোকানপাট বন্ধ করে, বাজার বন্ধ করে সবাই আসহাবে কাহফের গুহার দিকে যাওয়া শুরু করছি, দলে দলে প্রশাসন পুলিশ বাহিনীর সাথে। বাবা ওই গুহার পারে যখন গেল, আসহাবে কাহফের যুবক গুহার ভিতর ঢুকে গেল, তাদেরকে রুটি খাওয়ালো, রুটি খাওয়াইয়া বাবাজি কথা বলতে বলতে বলল আসছে তারা, আমরা ইমানদারের যুগ, খবর পেলে তারা আমাদেরকে রক্ষা করবে। তারা 7 জন যখন গুহা থেকে বের হবে, আমার আল্লাহ বললেন আমার বান্দারা, আরে আসহাবে কাহফের আমার বান্দারা, তোমরা গুহার থেকে উঠবা না রে, তোমরা গুহার মধ্যে ঘুমায়া যাও, তোমরা বন্দী হওয়া লাগবে না, তোমরা গুহার থেকে উঠবে না, তোমরা তোমাদের গুহায় ঘুমায়া যাও, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়ায়া দিব রে। কই পর্যন্ত? তোমাদেরকে আমি কিয়ামত পর্যন্ত ঘুম পাড়ায়া দিব। আমি আল্লাহ গুহার মুখে এমন একটা পাহাড় লাগায়া দিব রে, ভয় করিও না, ভয় করিও না, এমন একটা পাহাড় তোমাদের গুহার মুখে লাগাইয়া দিব, কেউ কোনো খুঁজিও তোমাদের গুহার খবর পাবে না রে। আরো জোরে বলেন না। আমার প্রাণের বাবাজি, আসহাবে কাহফের ঘটনা মারাত্মক আশ্চর্য ঘটনা বাবাজি, মারাত্মক আশ্চর্য ঘটনা। তাদের সান্নিধ্যে কুকুর যাইয়া তাদের সাথে জান্নাতে থাকবে, তাদের সাথে জান্নাতে থাকবে। কুকুর হইয়া যদি তাদের সঙ্গ হইয়া জান্নাতে যেতে পারে, ওলি আল্লাহর সঙ্গ হলে আমরা জান্নাতে যেতে পারিনি। জোরে বলে না।